নমস্কার বন্ধুরা, সুস্তেজ ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে মামার বাড়ির দ্বিতীয় দিন সকালে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কি সুন্দর কুয়াশা ঘেরা একটা পরিবেশ, আর তার সঙ্গে দেখো সূর্যটা গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। আসলে গ্রাম্য বাংলার এই রকম দৃশ্য গ্রামে দেখা যায়। আমরা তো শহরে ফ্ল্যাট বাড়িতে থাকি, আমরা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করতে করতে কখন বেলা হয়ে যায় আমরা দেখতে পাই না। এই পরিবেশ দেখার জন্য অবশ্যই গ্রাম্য পরিবেশে আসলেই দেখা যাবে এই পরিবেশটা, আর আনন্দ উপভোগ করা যাবে। তো দেখো সকালের পরিবেশটা কি সুন্দর, মানুষ যার যার কর্মে অনেকে যাচ্ছে, আর চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশটা। আমরা একটু বাইরে চলে এসেছি, আমাদের একটু হলুদের প্রয়োজন। তো জমিতে দেখো একজন কৃষক কাজ করছে, তার মেয়েকে আমার ভাস্তি এবং মেয়ে বলছে আমাদের কয়েকটা হলুদ দাও, তো মুখে মাখার জন্য নিল আর কি। তো গাছের থেকে তুলে নিয়ে দিল আমাদের। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করে পরে বাড়িতে এলাম। সবাই খাওয়ার জন্যে ব্যতিব্যস্ত হয়ে গেছে, সকালের খাবারটা খাওয়ার জন্য চলে এলাম। আর দেখো সূর্যের আস্তে আস্তে তাপটা বাড়ছে। আমি ঘরে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটাকে বলে গ্রাম্য মাচা। এখন তো মানুষের মিট সেপ র্যাক কত কিছু আছে জিনিসপত্র থোয়ার, কিন্তু গ্রাম্য পরিবেশের এই বাঁশকাঠ দিয়ে এরকম মাচা খুবই মজবুত করে আগে বানানো হতো, আর মানুষ এভাবেই দেখো হাঁড়ি পাতিল থুতো। আর আমার মামি এর কোন পাত্রে কি আছে পূর্বের অভিজ্ঞতা থেকে সে সবই বলতে পারে, আর এগুলো আসলে দেখতেও খুব সুন্দর লাগে, সাজিয়ে গুছিয়ে রাখা হয়। তো আমরা খাওয়া দাওয়ার পরে ভাবছি আবারও একটু বাইরে বের হব। বাড়িতে আসলে ঘরে মনই টিকছে না, তো দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি জমিতে। এটা মনে করো ক্ষীরা গাছ, এটা মামার জমি বাগি দেওয়া আছে, বাগি নাকি বর্গা বলে, যাই হোক। তো অন্যজন চাষ করেছে, ক্ষীরা গাছ লাগিয়েছে, ক্ষীরা গাছ লাগিয়েছে। ফুল এখনও ফোটেনি, পুরো মাঠ জুড়েই ক্ষীরা গাছ। সকালের এই সুন্দর পরিবেশে সবুজের এই ছোঁয়াটা আসলে ভালো লাগছে। পাশে সরিষা ক্ষেত, মানে এরকম জায়গা আসলে মনে হয় না ঘরে ফিরি, এভাবেই থাকি। আর দেখো এগুলো যতদূর সম্ভব মূলা গাছ লাগানো হয়েছে। আর দেখো একটা লাউ গাছ, কি সুন্দর লাউ ধরেছে, সবুজ সতেজ। লাউ পাতাগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে। ছোটো মাছ দিয়ে এই লাউ পাতা রেসিপি করলে বা বিভিন্ন রকম আইটেম করেও খাওয়া যায়, লাউ পাতা দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর তার পাশেই লাগানো হয়েছে আলু গাছ, কি সুন্দর পরিবেশে লাগানো হয়েছে। আর এগুলো ফুলকপি গাছ, এখনও ফুলকপি ধরেনি। পুরো মাঠ জুড়ে শুধু ফুলকপি গাছ, দেখে মনে হচ্ছে যেন পুরো জায়গাটা শুধু ঘুরতেই থাকি, কি সুন্দর লাগছে। আসলে প্রকৃতির এই মায়া, এই সবুজের মায়া আসলেও মনে আনন্দ ছাড়া আর কী দিতে পারে বলে, আনন্দই দিয়ে যায়। আর খুবই একটা সুন্দর মন মানসিকতা হয়। যেমন এই দেখো এটাকে বলে পাম্প, এটা দিয়ে জল সেচ দেওয়া হয় জমিতে। ফুলকপি গাছগুলো সারা মাঠ জুড়ে লাগানো হয়েছে। এগুলো যখন ফুল ফুটবে না জানে আরও কত সুন্দরই দেখা যাবে। এরকম প্রাকৃতিক পরিবেশ গ্রাম ছাড়া কোথায় পাবো বলো? এই সুন্দর সবুজের ছোঁয়া, প্রকৃতির মায়া মনকে যেন আলাদা আনন্দ দিচ্ছে। আর এদিকে আজকে আমার এই ছোটো বুড়ি চলে যাচ্ছে, ওর মা পড়াশোনা করে, পরীক্ষা আছে, চলে যাচ্ছে। তো আজকে খুবই খারাপ লাগছে, কয়েকদিন বেশ আমরা আনন্দ করে কাটিয়েছি। ও সব আমার সঙ্গে সঙ্গে থেকেছে, ও ভিডিও করতে ছবি তুলতে খুবই ভালোবাসে। তো আজকে খুবই খারাপ লাগছে ও চলে যাওয়াতে। শোনো শোনো, চলে যাচ্ছ, কবে আসবে? সকালে আসবা? আচ্ছা সকালে আসো, আমরাও কালকে চলে যাব। আজকে আমাদেরও মামার বাড়িতে শেষ দিন, আমরা কালকে চলে যাব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।